যারা প্রবাসে অবস্থান করেছিলেন, অনেক প্রবাসী ভাই আছে যারা আপনার আন্দোলনের সময় আপনারা সাপোর্ট দিয়েছিলেন দেশকে, এবং কি দেশে রেমিটেন্স না পাঠিয়ে আপনারা কী করেছেন, রেমিটেন্স বন্ধ করে দিয়েছেন। এখন আপনাদের লাভ হলো কি? আমার কথা হচ্ছে, যারা রেমিটেন্স যোদ্ধা তাদের তো এক পয়সারও কোনো লাভ হলো না। তার মানে কি, আগে যেমন ছিল এখন তো তেমনই চলতেছে, এরকমটা অনেকে বলতেছেন না। এই যে আপনারা রেমিটেন্স বন্ধ রাখলেন শেখ হাসিনাকে পতন করার জন্য, মানলাম আপনাদের উদ্যোগ ভালো, কিন্তু সেই পরিবর্তন আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন? পরিবর্তন কি আপনারা পেয়েছেন? এখনও পাননি, পাবেনও না। কারণ ইতিমধ্যে একটি টিকিট, সৌদি আরবের ওয়ান ওয়ে টিকিট, যেখানে আপনার ৪৫,০০০ টাকা ছিল, সেই টিকিট ইতিমধ্যে আপনার ৮৫,০০০ টাকা হয়ে গেছে। এই লাল স্বাধীনতার জন্য প্রবাসীরা কি আপনার বিদেশ থেকে তারা টাকা পাঠায় নাই বাংলাদেশে? তো আজকে যে স্বাধীনতার কথা আমরা ইতিমধ্যে বলতেছি না, এই স্বাধীনতা ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। আর যারা দেশকে সাপোর্ট দিয়েছিল বা বলেছিল যে আমরা টাকা পাঠাবো না, নতুন সরকার আসলে আমরা টাকা পাঠাবো, তারা ভেবেছিল যে আমরা যেহেতু প্রবাসে টাকা ইনকাম করি, আমরা হয়তো অনেক ফ্যাসিলিটি পাবো বা সুযোগ সুবিধা পাবো। এর মধ্যে আবার কি করলেন, আসিফ নজরুল সে গিয়ে একটা বাতের হোটেল চালু করে দিলেন, আপনার প্রবাসী লাউঞ্জ নামে একটি প্রতিষ্ঠান এয়ারপোর্টের ভিতরে। সেখানে আপনার অল্প টাকার ভিতরে প্রবাসীরা খেতে পারবে। তো এখানে আমিও একবেলা খেয়েছিলাম, যদিও আমি আপনার শুধু কফি আর হচ্ছে আপনার স্যান্ডউইচ মনে হয় খেয়েছিলাম। তো এই ছিল মূলত তাদের সংস্কার। কিন্তু আপনারা আন্দোলন করে কি পেলেন, বা আপনারা আন্দোলন করে আপনারা কতটুকু সফল হলেন? এই আন্দোলন তো ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। আর বাংলাদেশে তো কোনো অভ্যুত্থান হয়নি। এই কথা আপনাদেরকে কে বোঝাবে যে বাংলাদেশে কোনো অভ্যুত্থান হয়নি? শেখ হাসিনা শুধু চলে গেছে এই বিষয়গুলো জানার জন্য যে আসলে বাংলাদেশকে নিয়ে কারা ষড়যন্ত্র করতেছে। শেখ হাসিনা যদি আপনার চলে যাইতো তাহলে তো অবশ্যই সে রিজাইন দিয়ে যেত, এবং কি সে যদি পদত্যাগ করতো আনুষ্ঠানিকভাবে, কিন্তু সে বলতো যে আমি পদত্যাগ করলাম, আমার এই ব্যর্থতার কারণে আমি পদত্যাগ করলাম। পদত্যাগের বিষয়টা কিন্তু মানে জটিল কোনো বিষয় না, এটি সিম্পল একটা বিষয়। পদত্যাগ করার পরও একজন মানুষের বা একজন রাষ্ট্রপ্রধানের আপনার ৩ মাস পর্যন্ত সময় থাকে, তারপর একটি নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে হবে। কিন্তু আমরা যারা প্রবাসী যারা ছিল, তারা যেই আপনার স্বপ্ন দেখেছিল, তাদের সেই স্বপ্ন কিন্তু ইতিমধ্যে ধূলিসাৎ হয়ে গেছে। কারণ তাদের এখন না বিশ্বাস, তাদের এই কান্না গোছানোর মতন কেউ আপাতত বাংলাদেশে রইল না। কারণ ৪৫,০০০ টাকার টিকিটটা যদি আপনার ৮৫,০০০ টাকা হয়ে যায়, তখন আপনার কেমন লাগবে এই লাল স্বাধীনতা? এই লাল স্বাধীনতা দিয়ে আপনি কি করবেন? যদি আপনার একটি টিকিট কেনার সাধ্য যদি আপনার না থাকে, কী লাভ হলো আপনার এই স্বাধীনতা অর্জন করে? নিজেকে একটু হলেও মানে বিবেকের বুদ্ধি দিয়ে, এবং কি আপনার হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আপনি যদি নিরপেক্ষভাবে আপনার একটি বিষয় লক্ষ্য করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি এখন ভালো ছিলেন না আগে ভালো ছিলেন। তো আন্দোলন করে আপনি কী পেলেন সেটা যদি হিসাব কিতাব আপনি মিলান, তাহলে আপনি আপনার হিসাব বের করে মানে আপনার হিসাব আপনি নিজেই বের করে ফেলতে পারবেন বলে আমি মনে করি। তো অবশ্যই যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, আজকে তারাও কিন্তু বলতেছে যে আসলে আমাদের অপরাধ ছিল, আমরা কেন গেলাম